সবাইকে স্বাগতম আমাদের ম্যাথ ইনটু টু ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আবারও তোমাদের সামনে বেশ কিছু অনুপাতের অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি সেগুলিকে অনেক সহজভাবে সলভ করার চেষ্টা করব। দেখে নেওয়া যাক কী সেই সমস্ত অঙ্কগুলি। প্রথমে প্রশ্নটা তোমরা মনোযোগ সহকারে পড়ো, তারপরে করছি। দেখে নেওয়া যাক প্রশ্নে কি বলা আছে। প্রশ্নে 1 নং প্রশ্নে বলা আছে দুটি ওজন 27 কেজি এবং 108 গ্রামের অনুপাত হলো অপশন এ 250:1, বি নাম্বার 300:1, সি নাম্বার 270:1, ডি নাম্বার 240:1। দেখো প্রশ্নে কি বলা আছে 27 কেজি এবং 108 গ্রামের অনুপাত। আমরা জানি অনুপাত একটি সমজাতীয় রাশির গুণ বা ভাগ, অর্থাৎ এখানে দুটি রাশি, এখানে আমরা কোনো একটি অনুপাতকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে বা কোনো দুটি সংখ্যাকে অনুপাতে প্রকাশ করতে গেলে তাকে সমজাতীয় রাশি দিয়ে সমজাতীয় রাশি হতে হয়। কিন্তু আমরা এখানে দেখছি দুটি বি জাতীয় রাশি, একটা কিলোগ্রাম এবং একটি গ্রাম, অর্থাৎ এখানে সরাসরি অনুপাত করা সম্ভব নয়। কিন্তু আমরা জানি যে গ্রামকে কেজিটাকে গ্রামে পরিবর্তন করলে অনুপাত করা সম্ভব, অর্থাৎ রাশি দুটিকে সমজাতীয় করতে হবে। দেখো তাহলে যদি আমরা কেজিটাকে গ্রাম করি, তোমাদের এর আগের অঙ্কে প্রথম ক্লাসে বলা হয়েছিল গ্রাম থেকে কেজি, হেক্টর ইত্যাদি করতে গেলে কি করতে হয়। তাই তোমাদের উচিত আমাদের এই ক্লাস দেখার পূর্বে 1 নাম্বার এবং 2 নাম্বার ক্লাস দেখে আসা উচিত, কারণ আমরা ট্রাই করছি একদম বেসিক থেকে একদম প্রোতে পৌঁছানোর। আশা করি তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে অঙ্ক করলে একদম বেসিক থেকে প্রোতে পৌঁছে যাবে, অর্থাৎ 0 টু হিরোতে পৌঁছে যাবে। চলো আজকে এখান থেকেই তাহলে শুরু করা যাক। দুটি ওজন 27 কেজি এবং 108 গ্রামের অনুপাত, তাহলে আমরা লিখতে পারি 27 কেজি ইস্টু তোমার এখানে কত 108 গ্রাম। যেহেতু আমরা আগে জেনেছি যে গ্রামকে হয়তো কেজিতে রূপান্তরিত করতে হয়, নাহলে কেজিকে গ্রামে রূপান্তরিত করে তারপরে অনুপাত করতে হয়, তাহলে আমরা এখানে কি করব, কেজিটাকে গ্রাম করব। যেহেতু গ্রামটা বড় আছে তাই কেজিটাকে গ্রাম করব। তাহলে 27 ইন্টু 1 কেজি সমান সমান আমরা জানি হলো 1000 গ্রাম, অর্থাৎ 27কে 1000 দিয়ে গুণ করব। গ্রাম ইস্টু 108 গ্রাম। তাহলে আমরা যেহেতু জানি অনুপাত দুটি সমজাতীয় রাশির গুণ বা ভাগ, তাই আমরা সমজাতীয় রাশিগুলোকে দুদিক থেকে ভাগ করে বাদ দিয়ে দেব। তাহলে এটা এটা বাদ, তো তোমার এখানে কাটাকাটি যাচ্ছে 2 দিয়ে, তাহলে এখানে তোমার হচ্ছে হলো 500, 5 4, আবার 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে 2 2 4, 27, 2 দিয়ে কাটলে 250, আর এখানে 27 27 বাদ। দেখো তাহলে তোমার এখানে কি থাকছে 250 ইস্টু এখানে কিছু নেই মানে 1, তাহলে অপশন মিলছে তো 1 নাম্বার 250:1। অনেক সোজা, কিন্তু অনেক সহজ। দেখো বুঝতে পারছো তো এখানে কি বলা আছে 27 কেজি এবং 108 গ্রামের অনুপাত। আমরা যেহেতু জানি যে কেজি এবং গ্রামের মধ্যে অনুপাত করা সম্ভব নয়, তাই আমরা এখানে অনুপাত করার জন্য কেজিটাকে গ্রামে করলাম এবং গ্রাম দুদিক থেকে বাদ দিয়ে
সেখানে তোমার হলো 27 ইন্টু 1000 গ্রাম ইস্টু 108 গ্রাম। এদিক থেকে আমরা ছোট করতে গিয়ে কি করলাম, এদিক থেকে 2 দিয়ে ভাগ করলাম, একে 2 দিয়ে ভাগ করলাম, আবার 2 দিয়ে করলাম, 2 দিয়ে করে এখানে 27 আসলো, 27 বাদ, এখানে থাকলো তোমার 250:1। কোনো কিছু অসুবিধা হলে তোমরা কমেন্টে জানাতে পারো। পরেরটা নেক্সট। প্রশ্নটা আগে মনোযোগ সহকারে পড়ো, তারপর আমি করে দিচ্ছি বা তোমরা করার চেষ্টা করো। নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলি সাম্যানুপাত, লঘু অনুপাত না গুণ অনুপাত বুঝে লিখি। এখানে কি কোনটাকে করতে বলছে, 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা। আমরা প্রথমে কি শিখেছিলাম, সাম্যানুপাত, লঘু অনুপাত, গুণ অনুপাত। সাম্যানুপাত বলতে দুটি সমান অনুপাতকে বোঝানো হয়, মানে সমান দুই দিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে সমান আসবে, অর্থাৎ 1:1, 2:2, 3:3, ব্যাপারটা এমন। আর এখানে তোমার লঘু অনুপাত, অর্থাৎ আমরা জানি অনুপাতের দুটি পদ হয়, একটা হলো উত্তর পদ, একটা হলো পূর্ব পদ। প্রথমে হয় পূর্ব পদ, তারপর হলো উত্তর পদ। তাহলে যদি উত্তর পদটা বড় হয় তাহলে তাকে বলা হয় লঘু অনুপাত, এবং যদি পূর্ব পদটা ছোট হয় তখন তাকে বলা হয় গুণ অনুপাত। অর্থাৎ কোনো একটি অনুপাতের যে রাশিটি ছোট তাকে বলা হয়, যে সংখ্যাটি ছোট তাকে বলা হয় লঘু অনুপাত, এবং যে সংখ্যাটি বড় তাকে বলা হয় গুণ অনুপাত। তাহলে আমরা এখানে বুঝতে পারছি সাম্য অনুপাত কাকে বলে, লঘু অনুপাত কাকে বলে এবং গুণ অনুপাত কাকে বলে। তাহলে আমাদের অঙ্কটা করতে কোনো অসুবিধা হবে না। আমাদের এখানে কি করতে বলেছে, 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সার, এটা কি, এটা সাম্য অনুপাত না গুণ অনুপাত। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা আগে লিখতে পারি 75 পয়সা ইস্টু তোমার 1 টাকা 25 পয়সা। আমরা আগের অঙ্কে কি শিখলাম, অনুপাত একটি সমজাতীয় রাশির গুণ বা ভাগ, অর্থাৎ অনুপাত কোনো দুটি সংখ্যার অনুপাত করতে গেলে সেই সংখ্যা দুটির রাশিকে সমান করতে হয়, কারণ অনুপাত একটি এককবিহীন রাশি। তাই আমরা কি করব, এখানে যেহেতু 75 পয়সা আছে তাহলে আমরা 1 টাকা 25 পয়সাকে সম্পূর্ণটা একদম পয়সা করে নেব। তাহলে আমরা 1 টাকাকে 100 পয়সা ধরে প্লাস 25 করে দিতে পারি। তাহলে 75 পয়সা ইস্টু, যেহেতু আমরা জানি 1 টাকা সমান সমান 100 পয়সা, তাই আমরা লিখতে পারি 1 ইন্টু 100 যোগ 25 পয়সা। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এ পাশেও পয়সা এ পাশেও পয়সা, তাই আমরা পয়সাটাকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে এখানে তোমার কি হচ্ছে, 75:125। এখানে 1-এর সঙ্গে 100 গুণ করলে 100 হচ্ছে, প্লাস হলো 25, তাহলে তোমাদের হচ্ছে হলো 125। তাহলে আমরা এখানে কাটাকাটি করতে পারি, 3-25-100, 3-25-100 এবং 5-25-125। তাহলে এটা কি, লঘু অনুপাত না গুণ অনুপাত? এটা তোমার হচ্ছে লঘু অনুপাত। লঘু অনুপাত দেখো, যেহেতু প্রথমেটা ছোট আছে তাই এটাকে বলা হচ্ছে লঘু, এবং পরেরটা বড়, তাহলে এটা হচ্ছিল তাহলে লঘু অনুপাত। যেহেতু প্রথমেটা ছোট তাই এটাকে বলা হচ্ছে লঘু অনুপাত। লঘু অর্থাৎ কোনো অনুপাতের যদি পূর্বপদ ছোট হয় তাহলে তখন তাকে বলা হয় লঘু, এবং যদি পূর্বপদ বড় হয় তখন তাকে বলা হয় গুরু অনুপাত। অর্থাৎ গুরু কথার অর্থ হলো বড়, তাহলে বড় অনুপাত।
বুঝতে পারছো? না বুঝতে পারলে কমেন্ট করো। এখানে আমরা দেখতে পাচ্ছিলাম 75 পয়সা ইস্টু 1 টাকা 25 পয়সা, অর্থাৎ দুটি বিজাতীয় রাশি ছিল। তাই দুটি অনুপাত করার জন্য সংখ্যা দুটির সমজাতীয় রাশি করতে গেলে আমরা টাকাটাকে পয়সা করব। তাই আমরা কি করলাম, 75 পয়সা ইস্টু 1 টাকাকে 100 পয়সা ধরে নিলাম, আর প্লাস ছিল 25 পয়সা, তাই আমরা 25 পয়সা যোগ করে পয়সা করলাম। তাহলে দুই দিক থেকে পয়সা পয়সা বাদ, তাহলে তোমার এখানে থাকলো 75 ইস্টু 100 টাকা 100 পয়সা প্লাস হলো 25 পয়সা, তোমার হলো 125 পয়সা। তাহলে অনুপাত করলে কি হচ্ছে, 75কে ভাগ করলে 25 দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার হলো 3, এবং 125কে 25 দিয়ে ভাগ করলে হচ্ছে 5। অপশন কি হচ্ছে 3:5, সি নাম্বার 3:5 লঘু অনুপাত। দেখো প্রথমে অঙ্কটা করার আগে কি বলেছি, অঙ্কটাকে ভালো করে মনোযোগ সহকারে পড়তে হবে, বুঝতে হবে, তারপর করতে হবে। নেক্সট, প্রশ্নটাকে একটু মনোযোগ সহকারে পড়ো। দেখো প্রশ্নটাকে একটু ঘোরানো আছে, বুঝতে পারলে একদম সোজা, বুঝতে পারলে একদম সহজ মনে হবে। দেখো প্রশ্নটা আগে মনোযোগ সহকারে পড়ো। প্রথমে কিন্তু বলেছি প্রশ্ন আগে বুঝতে হবে, তারপরে অঙ্ক করতে হবে। তার জন্য প্রশ্নটাকে প্রথমে আমাদের উচিত প্রশ্নটাকে পড়ে নেওয়া। কি বলা আছে, x² = yz/x, তারপর আরেকটা আছে y² = zx/y, আরেকটি বলা আছে z² = yz/z। তাহলে অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত নির্ণয় করো। দেখো এখানে কেমন একটা ঘোরানো আছে, দেখো অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত, যে অনুপাতটা দেওয়া আছে সেটাকে প্রথমে আমাদের কি বলেছে, ব্যস্ত অনুপাত করতে হবে, তারপরে ব্যস্ত অনুপাতটির যৌগিক অনুপাত করতে হবে। বিষয়টা কিন্তু বুঝতে হবে। কিন্তু প্রথমে কি বলেছে দেখো, অনুপাতগুলির ব্যস্ত অনুপাত এবং ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত। আমরা ব্যস্ত অনুপাত বলতে কি জানি, কোনো একটি রাশিকে উল্টে দিলে সেটি হলো, কোনো একটি অনুপাতকে উল্টে লিখলে সেটা হলো ব্যস্ত অনুপাত, অর্থাৎ উত্তর পদকে পূর্ব পদকে উত্তর পদের স্থানে এবং উত্তর পদকে পূর্ব পদের স্থানে বসালে হয় ব্যস্ত অনুপাত। তাই আমরা প্রশ্ন অনুযায়ী অঙ্কটা করব। প্রশ্নে বলা আছে, প্রশ্নে তোমার বলা আছে x² = yz/x, y² = zx/y, আরেকটি তোমার z² = yx/z। প্রশ্ন নম্বর এটি বলা আছে এইটে। তাহলে এটির প্রথমে ব্যস্ত অনুপাত করতে হবে। ব্যস্ত অনুপাত করতে গেলে কি করতে হয়, পূর্বপদটাকে উত্তর পদের স্থানে এবং উত্তর পদটিকে পূর্ব পদের স্থানে বসাতে হবে। আমরা লিখব এটার ব্যস্ত অনুপাত সমান সমান yz/x/x², পরেরটা zx/y/y², তারপরেরটা হবে yx/z/z²। তাহলে কি বলেছে, অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত। তাহলে প্রথমে আমরা অনুপাত থেকে করলাম হলো ব্যস্ত অনুপাত, তারপরে আমরা করব যৌগিক অনুপাত। তাহলে কি হবে, যৌগিক অনুপাত হবে, দেখো আমরা জানি যৌগিক অনুপাত করতে গেলে প্রথম পদ ইন্টু প্রথম পদ এবং দ্বিতীয় পদ ইন্টু দ্বিতীয় পদ, অর্থাৎ
পূর্বপদগুলিকে গুণ করে পূর্বপদ ধরে এবং উত্তরপদগুলিকে গুণ করে উত্তরপদ ধরে যে অনুপাত পাওয়া যায় তাকে বলা হয় যৌগিক অনুপাত। তাহলে আমরা লিখতে পারি YZ ডিভাইড বাই এক্স ইন্টু ZX ডিভাইড বাই ওয়াই ইন্টু YX ডিভাইড বাই জেড। এবার হবে তোমার ইস টু তাহলে এখানে কি আছে উত্তরপদ এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। আমরা এখানে কি দেখতে পাচ্ছি এক্স বাদ, ওয়াই বাদ, জেড বাদ। তাহলে তোমার এখানে কি থাকে এক্স ওয়াই জেড, আর আমরা এখানে কি দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে যদি আমরা এখান থেকে একটা এক্স বাদ দিই তাহলে থাকবে তোমার এখানে একটা এক্স, একটা ওয়াই বাদ দিলে তোমার থাকবে একটা ওয়াই, একটা জেড বাদ দিলে তোমার থাকবে হলো একটা জেড। তাহলে তোমার এখানে কি হচ্ছে 1:XYZ। সি নাম্বার উত্তর। প্রশ্নে কি বলেছিল ভালো করে আগে পড়ো, না যদি বুঝতে পারো। এত অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত নির্ণয় করি। প্রথমে যে অনুপাতটা দেওয়া আছে সেটার প্রথমে তোমার করতে হবে ব্যস্ত অনুপাত, তারপরে করতে হবে যৌগিক অনুপাত। নেক্সটটা দেখা যাক। প্রশ্নটা পড়ো, মনোযোগ সহকারে পড়ো। প্রথমে প্রশ্নটা মনোযোগ সহকারে পড়তে হবে, তারপর চেষ্টা করতে হবে। পনেরো এবং 12 এর দ্বিগুণানুপাত কত? দ্বিগুণানুপাত। এই অঙ্কটি করতে গেলে আমাদের সবার প্রথমে জানতে হবে দ্বিগুণ অনুপাত কি। দ্বিগুণানুপাত দেখো, দ্বিগুণানুপাত কথার অর্থ কি? অঙ্ক করতে গেলে আমাদের আগে কথার অর্থ বুঝতে হবে, কি করতে বলেছে এবং কি চেয়েছে। তাহলে আমরা সবার প্রথমে জানবো দ্বিগুণানুপাত কি। দ্বিগুণানুপাত অর্থাৎ যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে গুণ, অর্থাৎ তুমি বর্গ বলতে পারো, স্কোয়ার বলতে পারো। এখানে তোমার কি হচ্ছে, যদি আমি বলি 4-এর দ্বিগুণানুপাত কত, তাহলে কি হবে? তুমি এমনটা লিখতে পারো 4-এর দ্বিগুণানুপাত সমান সমান 4-এর স্কোয়ার বা 4x4। দ্বিগুণানুপাত। কিন্তু তোমাকে যদি প্রশ্নে বলে ত্রিগুণানুপাত কি, তাহলে কি করবে বলো? আমরা এখানে প্রশ্নে কি বলা আছে? দ্বিগুণানুপাত। তাই আমরা করলাম বর্গ বা স্কোয়ার বা যে সংখ্যা ইন্টু সেই সংখ্যা দিয়ে গুণ। তাহলে ত্রিগুণানুপাত বললে কি করব? সেম, আমাদের এখানে দ্বিগুণানুপাত বলেছে তাই আমরা করলাম বর্গ। তাহলে এখানে যদি আমাদের বলে ত্রিগুণানুপাত তাহলে আমরা করব কিউব। তাহলে আমাদের এখানে যদি বলে 4-এর ত্রিগুণানুপাত কত, তাহলে আমরা করব কিউব, অর্থাৎ 4x4। তাহলে আমরা সহজে বুঝতে পারছি তো দ্বিগুণানুপাত কি, ত্রিগুণানুপাত কি। যদি তোমাদের প্রশ্নে বলা থাকে দ্বিগুণানুপাত অর্থাৎ বর্গ করতে হবে বা যে সংখ্যা ইন্টু সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, আর যদি কোনো প্রশ্নে বলা থাকে যে ত্রিগুণানুপাত কি, তাহলে তার কিউব করব, অর্থাৎ সেই সংখ্যার সঙ্গে সেই সংখ্যা 3বার গুণ করব। তাহলে প্রশ্নটা করা যাক। যেহেতু আমরা জেনে গিয়েছি যে দ্বিগুণানুপাত কি,
তাহলে অঙ্কটা করতে নিশ্চয়ই আর কোনো সমস্যা হবে না। তোমরা প্রথমে ট্রাই করো, তারপর আমি করে দিচ্ছি। প্রশ্ন হয়ে গেলে কমেন্টে জানাবা। তাহলে কি বলেছে প্রশ্নে, 15:12 এর দ্বিগুণানুপাত কত? তাহলে আমরা লিখতে পারি 15:12 এর দ্বিগুণানুপাত, অর্থাৎ 15 × 15:12 × 12। কেবল আমরা করলাম দ্বিগুণানুপাত, এরপরে আমরা অনুপাতে প্রকাশ করব, মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। দেখো এখানে কী দিয়ে কাটাকাটি করতে পারছি আমরা, 3 দিয়ে, 3 × 4 = 12, 3 × 5 = 15। এখানে তোমার কাটাকাটি যাচ্ছে, 3 × 4 = 12, 3 × 5 = 15। প্রথমে সংখ্যাগুলোকে তোমার গুণ করে তারপর কাটাকাটি করতে হবে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। প্রথমে আগে গুণ করতে হবে। তোমার এখানে অপশন চেয়েছে, তোমার যেমন তেমনভাবে উত্তর করতে হবে, এখানে কাটাকাটি করা যাবে না। যদি এখানে অপশন তোমার অন্যটা চেত তাহলে তোমাকে কাটাকাটি করতে হতো, কিন্তু এখানে সেরকম অপশন চাইনি, একদম সরাসরি তোমার উত্তর দিয়ে দিয়েছে। তাই আমরা এখানে মানে কষ্টটা করব না। দেখি প্রথমে গুণ করে দেখি কি হচ্ছে, প্রশ্নে যেমন বলেছে তেমনটাই করে দেখি। তো তোমার এখানে দ্বিগুণ অনুপাত করতে গেলে তোমাকে করতে হবে 15 × 15, যেহেতু আমরা বলেছি বর্গ, দ্বিগুণ অনুপাত অর্থাৎ বর্গ বা যে সংখ্যার দ্বিগুণ অনুপাত বলেছে সেই সংখ্যা। তাহলে আমরা করতে পারি 15² বা 15 × 15 = 12² বা 12 × 12। তাহলে এখানে তোমার হবে 15 15 225 12 12 144। তাহলে দেখো সি নাম্বার উত্তর। এখানে তোমাকে কোনো কাটাকাটি করতে হবে না, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে না, একদম সরাসরি উত্তর। শুধু আমাদের মানে জানতে হবে দ্বিগুণ অনুপাত মানে কি, অর্থাৎ দ্বিগুণ অনুপাত কথার অর্থ জানলে আমাদের অঙ্ক হয়ে যাবে ঝড়ের বেগে। 1 মিনিট লাগবে না, 30 সেকেন্ডের মধ্যে আমাদের অঙ্ক হয়ে যাবে। নেক্সট, আজকে আমাদের সেটআপে বেশ কিছু সমস্যা থাকার জন্য আমরা ক্লাসটা খুব দ্রুত শেষ করব, কারণ আমরা আজকে সারাদিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। তাই আমাদের প্রশ্নপত্র মানে তৈরি করা অনেকটাই বাকি আছে। তাই আমরা যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আস্তে আস্তে আমরা অঙ্কটাকে আরও ভালো করার চেষ্টা করব, যাতে তোমাদের শিখতে সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয়। শুধু আমরা চাই তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকো, আমাদেরকে সাহায্য করো, আমাদেরকে সাপোর্ট করো। প্রশ্নটা আগে মনোযোগ সহকারে পড়ো। প্রথমে বলেছি প্রশ্ন মনোযোগ সহকারে পড়তে হবে, তারপর চেষ্টা করতে হবে। প্রশ্নটা আমরা প্রথমে বলেছিলাম আমাদের সেটআপে বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে। দেখো এখানে আমরা প্রশ্নটা করতে গিয়ে আমাদের দুটো অপশন কাটা পড়েছে। আমরা আজকে খুবই সমস্যার সম্মুখীন হচ্ছি প্রশ্নপত্র তৈরি করতে গিয়ে, যেহেতু আমাদের কাছে কোনো কম্পিউটার নেই, ল্যাপটপ নেই, আমরা যেহেতু ফোনে ভিডিও তৈরি করছি, ফোনেই প্রশ্নপত্র তৈরি করছি, তাই আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা একদিকে যেমন মনের মতো প্রশ্নপত্র তৈরি করতে পারছি না, ঠিক তেমনভাবেই ভিডিওটাকে মানে ক্যামেরা করতে পারছি না। তাই আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। আশা করি আমরা আস্তে আস্তে এর চেয়ে ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করব।
তাই তোমরা আমাদের পাশে থাকো, আমাদের সঙ্গে জুড়ে থাকো। যদিও এই প্রশ্নের মধ্যে তোমাদের অপশন নেই, কিন্তু এর উত্তরটা কী হবে আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব। আমাদের প্রথমে জানতে হবে, আমি প্রথমেই বলেছি অঙ্ক যাই থাক, মানে অঙ্কের মানে বুঝতে হবে, অঙ্কের বিষয়টা কি চেয়েছে সেটাকে আমাদের ভালো করে মনোযোগ সহকারে পড়তে হবে এবং সেটা জানতে হবে। তাহলে আমাদের প্রশ্নে কি বলা আছে এখানে, একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে। প্রথমে বলা আছে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত। প্রথমে আমাদের একটি অনুপাত নিতে হবে, তারপর সেটিকে ব্যস্ত অনুপাত উল্টা করতে হবে, ব্যস্ত অনুপাত মানে উল্টা করতে হবে, তারপর পূর্বপদ ইন্টু পূর্বপদ এবং উত্তরপদ ইন্টু উত্তরপদ করে আমাদের মিশ্র অনুপাত করতে হবে। তাহলে চলো দেখি কি হচ্ছে। একটি অনুপাত এবং তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত করলে কি হয়। আমরা প্রথমে একটা অনুপাত ধরতে পারি, যে কোনো একটা অনুপাত ইচ্ছা মতো, ইচ্ছা করলে তোমরাও বলতে পারো, আমি নিজের ইচ্ছায় লিখতে পারি। তোমরা জানলে তোমরা কমেন্টে, তোমরা বলতে চাইলে কমেন্টে জানাও, তোমাদেরটাতেও করা হবে, কিন্তু আমি একটা দিয়ে তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে একটা করছি। তাহলে আমরা একটা অনুপাত লিখতে পারি, সবচেয়ে ছোট অনুপাত নিচ্ছি, দেখো এখানে নিচ্ছি 1:2, যে কোনো একটি অনুপাত, যে কোনো, এখানে তুমি 2:3, 5:6, 7:100, 200 এরকম যেটা তোমার ইচ্ছা নিতে পারো, কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে, যেহেতু আমার এখানে অঙ্ক চাইনি, শুধু চেয়েছে মানে কথাই চেয়েছে যে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি হবে। তাই আমরা যে কোনো একটা অনুপাত নিয়ে বোঝাতে পারি যে তার সর্বশেষ মিশ্র অনুপাত কি হবে। তাহলে আমরা জানি এটি একটি অনুপাত, আর আমরা জানি ব্যস্ত অনুপাত করতে গেলে কি করতে হয়, পূর্বপদকে উত্তরপদের স্থানে এবং উত্তরপদকে পূর্বপদের স্থানে বসিয়ে ব্যস্ত অনুপাত করতে হয়। তাই আমরা প্রথমে এটার ব্যস্ত অনুপাত করব। ব্যস্ত অনুপাত করলে কি হবে বলো, কমেন্টে জানাও, আমাদের কমেন্টে জানাও ব্যস্ত অনুপাত বললে কি হবে, ব্যস্ত অনুপাত করলে কি হবে জানাও। ব্যস্ত অনুপাত 1:2 এর ব্যস্ত অনুপাত হবে তোমার, যেহেতু আমি বলেছি উত্তরপদকে পূর্বপদের স্থানে এবং পূর্বপদকে উত্তরপদের স্থানে বসিয়ে ব্যস্ত অনুপাত করতে হয়। তাই আমরা এটা যেহেতু পূর্বপদ, এটা উত্তরপদ, তাই আমরা উত্তরপদটাকে প্রথমে পূর্বপদের স্থানে বসাবো 2:1। এখানে তোমার কি হলো, এটা ছিল একটি সাধারণ অনুপাত, সেটাকে আমরা করলাম ব্যস্ত অনুপাত। তাহলে আমরা এটাকে সরাসরি লিখতে পারি বোঝার সুবিধার্থে, এটা সমান সমান তোমার হচ্ছে ব্যস্ত অনুপাত করলে হচ্ছে 2:1। তাহলে দুটির এবার করতে হবে মিশ্র অনুপাত, যেহেতু মিশ্র অনুপাত করতে গেলে 2 বা ততোধিক অনুপাত দরকার, তাই আমরা এখানে দুটি অনুপাত পেয়ে গিয়েছি। প্রথমে ছিল সাধারণ একটি অনুপাত, সেটাকে করলাম ব্যস্ত অনুপাত। এবার দুটি অনুপাত করে দিলে পূর্বপদগুলিকে পূর্বপদ ধরে এবং উত্তরপদগুলিকে উত্তরপদ ধরে গুণ করে দিয়ে অনুপাত করলে সেটা হবে আমাদের মিশ্র অনুপাত। তাই আমরা এখানে করব প্রথম ইন্টু প্রথম, দ্বিতীয় ইন্টু দ্বিতীয়, অর্থাৎ পূর্বপদ আমাদের মিশ্র অনুপাত করতে গেলে কি করতে হয়, প্রথমে বলা আছে যে পূর্বপদ ইন্টু পূর্বপদ এবং উত্তরপদ ইন্টু উত্তরপদ। তাই আমরা জানি অনুপাতের প্রথম সংখ্যাটি হয় পূর্বপদ এবং দ্বিতীয় সংখ্যাটি হলো উত্তরপদ। তাই আমরা প্রথম ইন্টু প্রথম এবং দ্বিতীয় ইন্টু দ্বিতীয় করে দেখব এখানে কি অনুপাত হচ্ছে, লঘু, গুরু, ব্যস্ত নাকি সাম্যানুপাত। তাহলে চলো দেখে নেওয়া যাক। এটা মিশ্র অনুপাত করলে কি হচ্ছে 1:2 সমান সমান 2:1 সমান সমান 2:2। এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে তোমার কি হচ্ছে 1:1। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে 1:1 আমরা ব্যস্ত অনুপাত, প্রথমে একটি সাধারণ অনুপাতকে ব্যস্ত অনুপাত করে তার মিশ্র অনুপাত করলে সেটি দুই পাশে সমান হবে, অর্থাৎ সাম্যানুপাত হবে। সাম্যানুপাত বলতে কি বোঝায়, দুটি অনুপাত যদি দুই দিকে সমান হয়, দুটি অনুপাতের দুই দিকের সংখ্যা যদি সমান হয় তখন তাকে বলা হয় সাম্যানুপাত। অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পর দুই দিকে সমান অনুপাত আসবে, সমান সংখ্যা আসবে। যেহেতু এখানে এসেছিল
2:2 সেটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে আমাদের আসছে 1:1, অর্থাৎ এটি সাম্যানুপাত। এখানে আমরা এটা না নিয়ে অন্য একটা সংখ্যা নিতে পারি, বড় সংখ্যা নিতে পারি। দেখো 3:7, তাহলে এটির ব্যস্ত অনুপাত করলে কি হবে? ব্যস্ত অনুপাত করলে হবে তোমার 7:3। এটার মিশ্র অনুপাত করলে হবে, যেহেতু প্রথম ইন্টু প্রথম বলেছে, দ্বিতীয় ইন্টু দ্বিতীয় করেছে, আমরা প্রথম ইন্টু প্রথম করব, 3:7:7:3, তাহলে তোমার কি হচ্ছে 21:21। তাহলে আমরা দেখছি দুটি সংখ্যাই সমান, তাই আমরা এটাও বলতে পারি যে এটিও সাম্যানুপাতে আছে, অর্থাৎ দুই দিকের অনুপাতই সমান, তাই এটি সাম্যানুপাত। তাহলে আমরা কি শিখলাম? অনুপাত কাকে বলে এবং অনুপাত কীভাবে করতে হয়, অনুপাতের বিভিন্ন অঙ্ক, তারপর পূর্বপদ, উত্তরপদ, ব্যস্ত অনুপাত এবং লঘু অনুপাত, গুরু অনুপাত, সাম্যানুপাত, বৈপরীত্য অনুপাত এবং মিশ্র অনুপাত। তাহলে আমরা অনুপাতের প্রায় সম্পূর্ণ কনসেপ্টটাই জেনে গিয়েছি, শুধু আমাদের এখন বট প্রশ্নগুলোকে কষে দেখতে হবে, তাহলে আমাদের অনুপাতের সম্পূর্ণ কনসেপ্ট দূর হয়ে যাবে। আশা করি তোমরা যদি আমাদের এই চ্যানেলে অঙ্ক করো, তাহলে আমরা তোমাদের একদম ছোটোবেলা থেকে শুরু করে একদম হাই লেভেলে পৌঁছে দেব, অর্থাৎ 0 to হিরোতে পৌঁছে দেব। তাই সবাইকে রিকোয়েস্ট করব, আমাদের সঙ্গে জুড়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আমাদের প্রশ্ন এবং উত্তর তোমরা সহজে পেয়ে যেতে পারো। আমরা আমাদের এই চ্যানেলে খুব সহজে ধাপে ধাপে অঙ্ক করানোর চেষ্টা করে থাকি, যাতে সকলে অঙ্কেতে পারদর্শী হয়। আজকে আমরা এখানেই ক্লাস শেষ করব, যেহেতু আমি প্রথমেই বলেছিলাম আমাদের সেটআপে বিভিন্ন সমস্যা থাকার জন্য আজকে আমরা সঠিকভাবে প্রস্তুত হতে পারিনি। আশা করব আগামী দিনে আমরা ভালোভাবে প্রস্তুত হয়ে তোমাদেরকে অঙ্কটা করিয়ে দিব। চলো তাহলে আজকে এখানে শেষ করা যাক। সকলকে থ্যাঙ্কস, সকলকে ধন্যবাদ।